বিপিএল এর একটি ম্যাচে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের একটি ছক্কা গিয়ে লেগেছিল দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রীর শরীরে। সেই ঘটনায় আহত হয়ে তিনি চিকিৎসা নিতে যান থাইল্যান্ডের ব্যাংককে। আর এ কারণেই সময় মতো রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়া সম্ভব হয়নি। না, এটি কোনো কল্পকাহিনী নয়, এমনটাই জানিয়েছেন দলটির অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ। বুধবার হুট করেই জানা যায় পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বৃহস্পতিবারের মধ্যে টাকা বুঝে না পেলে তারা পরের ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছেন। তবে দিনভর নাটকের পর রাতে রাজশাহীর ওই কর্মকর্তা এসে দাবি করেন এদিন নাকি অনুশীলনই ছিল না, ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। এর আগে রাজশাহীর ক্রিকেটাররা চেক বাউন্স হওয়ার অভিযোগ করেছিলেন। সেই বিষয়েও যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন দুর্বার রাজশাহীর এই কর্মকর্তা। বলেছেন, চেক বাউন্সের ব্যাপারটা হলো, যেই ম্যাচে আমাদের দলের কর্ণধারের স্ত্রী মাঠে ছিলেন, ওই ম্যাচে সাইডলাইনে বসে থাকা অবস্থায় একটি বল আঘাত করে ওনার শরীরে একটা হাড়ে চির ধরা পড়ে। তাই তৎক্ষণাৎ তাকে ব্যাংকক নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। তিনি সেখানেই ছিলেন। তিনি আরো বলেন, চেকটা আমরা এর আগেই দিয়ে ফেলেছিলাম। আমরা চেকটা ওই তারিখে লিখে ফেলেছিলাম, কিন্তু উনি দেশে নেই। তখন তিনি বললেন, আমি তো দেশে নেই, তুমি দলকে বলো আমি আসার পরে যেন চেকটা জমা দেয়, না হয় ব্যাংক তো ফোন করে আমাকে পাবে না। এই জিনিসটা প্রতিটা ক্রিকেটারকে বলা হয়েছিল। এর ভেতরে দুই একজন ক্রিকেটার হয়তো চেক জমা দিয়ে ফেলেছিল, তাদের মনে ছিল না। পরে যোগাযোগ করি যে আপনাদের তো বলা হয়েছে চেকটা জমা না দিতে। তখন তারা বলে যে তাদের মাথায় ছিল না, তারা ভেবেছিল সমস্যা সমাধান হয়ে গেছে। এদিকে বিসিবি থেকে কড়া বার্তা গেছে দুর্বার রাজশাহীর কাছে। 15 জানুয়ারি পর্যন্ত খেলোয়াড়দের পারিশ্রমিকের একটি টাকাও না দেওয়া এই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 16 জানুয়ারির মধ্যে প্রতিশ্রুত টাকা না দিলে তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে। নতুন মালিক পাওয়া না গেলে দুর্বার রাজশাহীর দায়িত্ব নিতে পারে বিসিবি। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার 50% দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিতে হবে আরো 25%, বাকি 25% টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে। তবে অন্যান্য বারের মতো এবারও বিপিএল শুরু হওয়ার আগে চুক্তি মেনে কোনো দলই ক্রিকেটারদের প্রতিশ্রুত টাকা পরিশোধ করেনি। এখনো অনেক দলের ক্রিকেটাররা প্রতিশ্রুত পুরো টাকা পাননি বলে জানা গেছে। এর মধ্যে দুর্বার রাজশাহী এখন পর্যন্ত কোনো টাকাই দেয়নি। এসব খবর জানতে সাবস্ক্রাইব করুন দ্য-রিপোর্ট.লাইভ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। শিহাবুদ্দিন চৌধুরী, দ্য-রিপোর্ট.লাইভ।